বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে। আমাদের এখানে আজকে নিম্নচাপ হচ্ছে আর খুব দারুণ বৃষ্টি হচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম একটু পকোড়া বানিয়ে খেলে এই বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগবে। ওই জন্য আমি ফটাফট করে ডালটা ভিজাতে রেখে দিয়েছিলাম। আর বৃষ্টিটা কালকে রাত্রে থেকেই শুরু হয়ে গেছে, তো রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো পুরো ভিজে গেছে। তারপরে আমি ডালটা অর্ধেকটা পেস্ট করেছি, অর্ধেকের একটু বেশি পেস্ট করেছি আর কিছুটা ছেড়ে দিয়েছি গোটা গোটা ওর মধ্যে দেবো বলে। তারপর আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এরপরে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে এলে তার মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে। এরপরে আমাদের এই বৃষ্টির মজাদার পকোড়াগুলো আমি ভেজে নেব। তো আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে ভাজছি, অনেকে ছোটো ছোটো গোল গোল করে ভাজে, তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবে ভাজবে। তো আমার তো বেশি লোক খাওয়ার নেই, 1-2 জন খাবো, ওর জন্য আমি একটু বড় বড় চ্যাপ্টা করে বানাচ্ছি যাতে মানে অনেকটা না হয়, ওই কারণে। তো চলো, ফাইনালি এক সাইডটা হয়ে গেছে, তো আর এক সাইড আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আরেকটা সাইড হতে দিচ্ছি। যাই বলো, বৃষ্টির দিনে পকোড়া খেতে কিন্তু সেই মজা। তো আমি এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে আমি এরপরে বাকি যতটুকু আছে বেঁচে আমি ততটা আবার দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। তো দেখো আমি এবার দিয়ে দিচ্ছি। আর যাই বলো, বৃষ্টিটা এত সুন্দর, আর আমাদের এখানটায় না পাহাড় আছে, যদি বলো তোমরা কমেন্ট করে দেখাতে, আমি দেখাবো। পাহাড়ের উপরে যখন বৃষ্টিটা পড়ে না, দেখতে যা সুন্দর লাগে, মানে দারুণ লাগে। তো আমার তো খুবই মজা লাগে। তো যাই হোক, আমি এই সমস্ত ডালগুলো আবার দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেছে, হয়ে গেলে পরে এটা উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আর এক সাইড আমি ভাজা করে নিচ্ছি। নিয়ে আমার সমস্ত পকোড়াগুলো ফাইনালি ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা চলে যাবো ব্যালকনিতে, গিয়ে আমরা সুন্দর করে বসে বসে খাবো। বাই বাই, টাটা।